জিজ্ঞাসা করি যে আল্লাহ নুন কতটুকু খাইলাম? নুন বোঝেন তো? লবণ রে বাংলায় নুনও বলে, নুন বলেন না? নুন এই জন্য বললাম, নুন লিখতেও ন লাগে, নেয়ামত লিখতেও ন লাগে। নেয়ামত বললাম না, নুনই বললাম। আল্লাহ নুন কতটুকু খাইলাম আর গুণ কতটুকু গাইলাম, কতটুকু আল্লাহর হুকুম মানলাম। যুবকদেরকে বলবো একটু চিন্তা করো, আমরাও একটু চিন্তা করি। আল্লাহ চিন্তা ক্ষমতা আমাদেরকে দিছেন। আর মানুষের চিন্তার ভিতরে জাদু আছে, জাদু, ম্যাজিক আছে, ম্যাজিক। সারা দুনিয়ার উন্নতিটা মানুষের চিন্তার ফল। চিন্তার মাধ্যমে মানুষ সমস্ত জাদুর টেকনোলজি মানুষ চিন্তার মাধ্যমে বাহির করছে। বোঝা গেল মানুষের চিন্তার ভিতরে জাদু আছে, নাইলে এটা কোনোদিন সম্ভব হতো না। এটা তো দুনিয়ার দিক, আখেরাতের দিক দিয়ে আরো বড় জাদু। সামান্য সময় সঠিক চিন্তা করতে দেরি, ৬০-৭০ বৎসরের ইবাদতের সওয়াব মিলতে দেরি হয় না। লা তাফাক্কুরু সাআ খায়রুম মিন ইবাদাতি ৬০ আও ৭০ সানা। বুঝা গেল আখেরাত হিসাবে আরো বড় জাদু, দুনিয়া হিসাবেও আমাদের চিন্তা ক্ষমতা বড় জাদু, আখেরাত হিসাবেও জাদু। বিদায় একটু চিন্তা করি। আর কারণ আছে চিন্তা করার দরকার এই জন্য, কেননা আমরা তো এইখানে চিরদিন থাকবো না। যার কাছ থেকে আসছি তার কাছেই চলে যাব। আল্লাহর কাছ থেকে আসা আর আল্লাহর কাছেই যাওয়া। আজকে যদিও নাকি নুনের জবাব নেন না, কিন্তু কালকে তো নিবেন। যদি আজকে চিন্তা না করলাম, তাহলে কালকে কিন্তু জবাব দিতে হবে। লাতুসআলুন্না আনিন নাঈম। যুবককে যৌবনের জবাব দিতে হবে। হাদিসে এটাই আছে, আন শাবাবিকা ফীমা আবলা। যৌবন কোন কাজে লাগাইছো? যৌবন তো এরকম কোন জিনিস না যে এটা কলিকাতা হারবালে পাওয়া যায়, ঠিক না? কি বলে, পাওয়া যায় কলিকাতা হারবালে? না মডার্নে পাওয়া যায়? আমেরিকান হারবালেও পাওয়া যায় না, চায়না বাদেই দিলাম। আমেরিকান হারবালে পাওয়া যায় না যৌবন। সত্য, যুবকরা তো কিচ্ছুই বলে না। আমাদেরকেও জিজ্ঞাসা করবে আন উমরিহি ফীমা আফনা, জীবনটা কোথায় ব্যয় করলা, এটাও জিজ্ঞাসা করবে। বিদায় চলে যেতে হবে। এই জন্যই বলতেছি যে নুন কতটুকু খাইলাম, গুণ কতটুকু গাইলাম, এটা চিন্তা করার এখনই সময়। যদি চিন্তা না করলাম, হ্যাঁ চিন্তা করলে হয়তো কাজ হতে পারে। চিন্তা করতে 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 কখনো হয়তো দেখা যেতে পারে দিলের ভিতরে দাগ কাটবে, ওই দাগের প্রভাব চোখে পড়বে, আর হয়তো কোনা দিয়ে একটু পানি বাহির হইয়া গাল পর্যন্ত নাও আসতে পারে। কিন্তু মাসির মাথার পরিমাণও যদি হয় তো রব্বে কাবার কসম গুনাহ মাফ হবে, দুজক তার জন্য হারাম হবে, হারাম। ওলামাদের সামনেই বলতেছি, কি হুজুর ভুল বলতেছি? দুজক হারাম হবে। আর যদি গালে পর্যন্ত পৌঁছতে পারে তাহলে তো কোনো কথাই নেই। এটাও যদি না হইল, পানি নাহি বাহির হইল, ভিতরে যদি একটা চিৎকার বাহির হইল, হায় খাইলাম কত, করলাম কত, কতটুকু আল্লাহর নেয়ামত খাইলাম, নুন কতটুকু খাইলাম, গুণ তো গাইলাম না, হায় আমার কি হবে। এই চিৎকারও যদি ভিতরে বাহির হতে পারে, তাহলে আমি হাদিসে কুদসি দিতেছি, আল্লাহর বাণী, এই উম্মতের জন্য এটা আল্লাহর পক্ষ থেকে। ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আফসোস যদি আরবি বুঝতেন। যদি আরবি বুঝতাম না
তাহলে চিৎকার দিয়ে জানও চলে যেতে পারত। আল্লাহ বলে তোর ভিতরে যখন এই অনুভূতি পয়দা হয় যে হায় কত নুন খাইলাম আর গুণ কতটুকু গাইলাম, কালকে আমার কি হবে, এই চিৎকার যদি দিলে আসে ছিলে যে কালকে কি হবে, কি পরিণতি আমার দাঁড়াবে, এই চিৎকারটা যদি ভিতরে আসে, আল্লাহ বলে আসতে দেরি, আমি রেজার চাদর দিয়া তোমাকে ডাকতে দেরি করি না, মাগফিরাতে ডুবাইতে দেরি করি না, ছুটা এসা বলতে দ্বিধা করি না, লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই, গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার, তোমার সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিলাম, তোমার জন্যই তো আমি আজিজুল গফফার। সত্য এটাই। আরো একটা কাজ হইতে পারে যদি চিন্তা করি, চিন্তা যদি করি তো আরো একটা কাজ হইতে পারে, তৃতীয় একটা কাজ এটাও হইতে পারে যে চোখ দিয়া পানি তো ঝরলো, মন ভিতর থেকে চিৎকার তো দিল, তারপরও যথেষ্ট মনে করলো না, আর হাতটা উঠায় একটা চিৎকার দিয়েই বসলো, সুবহানাকা ফাকিনা আযাবান নার, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। হতে পারে হাত দুটা উঠে একটা চিৎকারও দিতে পারে, সুবহানাক ফাকিনা আযাবান নার, আয় আল্লাহ দুজক থেকে বাঁচান না। এই জন্য আজকে চিন্তা করা উচিত, আমাদের প্রত্যেকের উচিত, নারীকে চিন্তা করা উচিত যে আল্লাহ আমাকে নারীত্ব দিল, আমি কি করলাম, নারীত্ব পর্যন্ত পৌঁছাইলেন, আমি কি করলাম, পুরুষকে পুরুষত্ব পর্যন্ত পৌঁছাইলেন, কি করলাম, যুবককে যৌবন পর্যন্ত পৌঁছাইলেন, কি করলাম, ছিলাম তো না কিছুই, কিছু কি ছিলাম? আল্লাহ তো বলে মা কুনতা শাই, মা কুনতা বিশাই, তুমি তো কিছুই ছিল না। হাল আতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা, কোরআনও তো চিৎকার দেয়, তুমি ছিলা তো ছিলা কি, অস্তিত্বই তো ছিল না, আলোচনাই তো ছিল না। আজকে হইতে পারে ব্যক্তিত্বের বিকাশ, কিন্তু ব্যক্তিত্বের বিকাশ কখন হয়? অস্তিত্ববিহীন কি ব্যক্তিত্ব হয়? অস্তিত্ব আগে হয় না ব্যক্তিত্ব আগে হয়? অস্তিত্ব ছাড়া কি ব্যক্তিত্ব হয়? তাহলে অস্তিত্বটা কে দিল? এক ফোঁটা পানির থেকে তো দিলেন। এই জন্যই তো অভিযোগ করেন, এই জন্যই তো অভিযোগ করেন, আল্লাহ অভিযোগ করে এই জন্যই, আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? আজকে তো বড় ব্যক্তিত্ব। ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা, ফামান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইদামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এত সুন্দর নিখুঁত ভাবে গোশত আর চামড়ার আবরণ যুবক কে চড়ায়া দিল? যেটা দেখা তুমি পিস পিস ঘুরতে থাকো না, ঘুরো না? হ্যাঁ, কে এত সুন্দর করে সাজাইলো? এটাই তো আল্লাহ অভিযোগ করে। এটা কি নুন না? না নুন না। তোমার যৌবন কি নুন না? কয় টাকা দাম যৌবনের জানো? এটাও তো জানো না। সমগ্র জগতের সম্পদ একদিকে রাখলে, তোমার একজনের যৌবন আরেক দিকে রাখলে, যৌবন দামি, সম্পদ দামি না। কোনদিন তো একবারও সুবহানাল্লাহ, একবারও আলহামদুলিল্লাহ বললা না। বলুক কোন যুবক যে আমি আমার যৌবনের দিকে তাকায়া একবার আলহামদুলিল্লাহ জোরে বলছি। যদি কেউ জিজ্ঞেস করে তুই আলহামদুলিল্লাহ কেন বললি, যে আল্লাহ আমাকে এরকম যৌবন দিছে, এই জন্য শুকরিয়া দেন, আলহামদুলিল্লাহ বলছি। এখন বললে কি হবে? কোন পুরুষও তো কোনোদিন বলে নাই পুরুষত্বের যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে পুরুষত্ব দিছেন। পুরুষত্ব যদি না দিতেন কুঠি বিয়ে করতেন, বাচ্চা হইতো নাকি? পুরুষত্ব কে দিছে? নারীকে নারীত্ব কে দিছে? আল্লাহ বলে তোকে আমি
তোকে আমি চামড়ার গোস্তের আবরণ দিয়ে সাজায় দিছি। এটাই আল্লাহ অভিযোগ করেন, এটাই আল্লাহ অভিযোগ করেন। সুম্মা ইদামা ওয়া কাসাইতু আলাইহি লাহমা, কাসাইতু আলাইহি লাহমা, গোশত আর এর চামড়ার আবরণ দিয়ে সাজায় দিছে। আমা কুনতা সাগীরা ফামান কাব্বারাক, তুই ছোট ছিলি, তোকে বড় কে করলো? আমা কুনতা দাঈফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কাওয়াকা, শক্তিশালী সুঠামত কে দিল? আমা কুনতা জাহিলা, তুই কি মার পেটের থেকে অজ্ঞ আসিস নাই? তোর এইখানে মেদার মেমোরিটা কে সেট করলো? কি এখন বিসিএস ক্যাডার হইতে দেরি, রাস্তা ফাটায় চলতে দেরি করে না, একবারও পশ্চিম দিকে মুখ করে না 24 ঘন্টায়। হ্যাঁ, আবার আমরা ইসলামের কথা বললে আঙ্গুলো উঠায়। জিজ্ঞাসা যদি করি তোর এখানে মেদা কে দিছিল? মেদা এই মেমোরি কে সেট করছিল? রব্বে কাবার কসম কে সেট করছে? আল্লাহ বলে আমা কুনতা মিসকিনা, তুই কি নিশ্চয় ছিলি না? তোকে কে সাজাইল? আজকে তো তুই, এই জন্যই তো আরেক জায়গায় বলেন আতায় সাজার কথা, সাজের অভিযোগ করেন। আমা আতাই তো কাইনানে তানদুরু বিহা, তোকে কি দুটা চক্ষু দেই নাই যেটা দিয়ে তুই দেখিস? কেমন সাজান সাজাইছে। 13 কোটি করে 26 কোটি ক্যামেরা দিয়া সাজাইছে। কয় কোটি? 2 চোখে 26 কোটি ক্যামেরা। আমা আতাইতুকা উদুনানি তাসমাউ বিহা, দুটা কান কি দেই নাই তুই শুনিস? আমা আতাইতুকা লিসানান তানতিকু বিহি, বাকশক্তি কি তোকে দেই নাই যেটা দিয়ে তুই বলিস? আমা আতাইতুকা কলবান তাতাফাক্কারু বিহি, দিলটা কি দেই নাই যেটা দিয়ে তুই চিন্তার বোঝা উঠাস? আমা আতাইতুকা ইয়াদানি তামতিশু বিহা, হাত দুটা দেই নাই যেটা দিয়ে তুই ধরিস আর কর্ম করিস? আমা আতাইতুকা রিজলানি তামশি বিহা, পাও দুটা কি দেই নাই যেটা দিয়ে তুই চলিস? কে দিছে? একটু ভাবেন না কতটুকু গুণগান। আল্লাহ বলে সব নুন বাদ দিলাম, তোকে তো উম্মতে মুহাম্মদি বানাইলাম, এর চেয়ে বড় নুন আর কি? এই জন্যই তো তুই ওয়াব মেম্বারে বসে বলতে পারিস কুনতুম খায়রা উম্মাহ, নাইলে তুই কোত্থেকে বলতি খায়রা উম্মাহ? উম্মত কি কম ছিল নাকি? 1.25 লক্ষ তো ছিল, সবাইকে ওভারটেক করছি, কারো দিকে তাকাই নাই, তোর দিকে তাকায় তোর মাথায় মুকুট বসায় দিছি, খায়রা উম্মাহ। রাগ হয়েন না, পায়ে হাত রাখে, খালি খায়রে উম্মত, খায়রে উম্মত। আল্লাহ বলে এর চেয়ে বড় নুন আর কি? খায়রে উম্মত বানাইছি তোকে। খায়রে উম্মত চিনেন কাকে বলে? শুধু খায়রে উম্মত বানান নাই, ওই দিকে গেলে আবার হারায় যাব, রাত পার হয়ে যাবে, এত সময় আমার হাতে নাই। যদি তো সম্মেলন না হয়ে ওইটাই হইতো শুধু, তাইলে ওইটাই বলতাম। বাংলাদেশে তো খালি ওয়াজ হয় আর সম্মেলন হয় আর তফসির হয়, বাকি কিচ্ছু হয় না। হুজুরও রাগ হয়ে যাবে, না শানে সাহাবা হয়, না শানে রসুল হয়, না সিরত হয়, না শানে ওলামা হয়। বাংলাদেশে বলতে পারবে না কোনো ওয়াজ এটা আজকে শুধু শানে ওলামা, ওলামাদের শান বয়ান করা হবে, আর কিচ্ছু বয়ান করা হবে না। এই জন্যই তো ওলামারা, এই জন্যই তো উম্মত ওলামাকে জুতার ফিতা মনে করে। রাগ হয়ে যাবে হুজুররা। হ্যাঁ, ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি লেখছেন সায়াতি জামান ইয়াকুনু উলামাউহুম আনতানু মিন নাতানিল হিমার। এই হাদিস কইলে উলামা সইতেও পারবে না। ইমাম কুরতুবী রহমতুল্লাহ লেখছেন, ওনার কিতাব পড়ে দেখেন, আমি বানায় বলতেছি না, কিতাবের নাম বলে দিতে পারি, কিন্তু আমি কিতাবের নামও বলি না, বড় গাইটা গুটা বাহির করছি তো এই জন্য নাম বলি না। এত সহজে 99 দেশ ঘুরা তারপরে কিতাব বাহির করছি, আপনি 2-4-10টা ঘুরা তারপরে বাহির করেন না, খালি মুসান্নেফের নাম বলে দিলাম। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ বলে সব নুন বাদ দে, তোকে উম্মতে মুহাম্মদি বানাইছি, এর চেয়ে বড় নুন কি? তাও কুদরতি হাতে বাছাই করে বানাইছি। সবার উপরে কুদরতি হাত একবার লাগাইছি জন্ম লগ্নে,
উম্মতে মুহাম্মাদি তোর উপরে দুইবার লাগাইছি, বাছাই পর্বে তোর উপরে কুদরতি হাত লাগাইছি। না জানি কত কুঠিকে বাছাই করার পরে তুই হাতে আসছস, তো তোকে উম্মতে মুহাম্মাদি বানাইছি। বানায়া ভালোবাসার সমগ্র ভান্ডারটা, কাউকে তো ভালোবাসা দেই নাই তেমন, যদি ভালোবাসা দিতাম তাইলে ওদের সাথেও আমি লুকোচুরি খেলতাম। কোন উম্মতের সাথে লুকোচুরি খেলি নাই। গুনাহ করতে দেরি, ডোল পিটায়া দুনিয়ারে জানায়া দিতে দেরি করি নাই। জিজ্ঞেস করেন, অন্য উম্মত গুনাহ করতে দেরি, আল্লাহ ডোল পিটায়া জানায়া দিতে দেরি করেন নাই। অন্য উম্মত যাকাত দিত 10%, নিয়ম ছিল রেখা দে, কবুল হইলে আগুন জ্বালায়া ফেলবে, নাইলে তোর কপালে কালা দাগ কিয়ামত পর্যন্ত লাগায়া দিব। মানুষ জানবে তোরটা আল্লাহ কবুল করে নাই, সারা জীবন ধরে দেখবে আর বলবে ওই তোরটা কবুল হয় নাই, ওই তোরটা কবুল হয় নাই, তুই করছত তো করছত কি। আল্লাহ বলে এইখানেও তোমাদের সাথে লুকোচুরি খেলছি, আর জ্বালাইতে দিমু না, তোমরা খাইবা, নিজেরা নিজেরা বাদ করে খাইবা, কবুল হইল কি হইল না এটা কাউকে জানতেও দিব না, লুকোচুরি খেললাম। তোমরাই, আরে বলেন না, তোমরাই খাবা। গরিব ধনীকে, ধনী গরিবকে দিবে, মুসলমান একজন আরেকজনকে দিবে, তোমরাই খাবে, তোমরাই খাবে। ধনী গরিবকে দিল, আবার গরিবের বাড়ি মেহমান হইলো, ওটা দিয়ে দুমদারাক্কা বাজার করলো, ধনী খায়া খুয়া পেট ভরে আয়া করলো, কোনো অসুবিধা আছে কি? হুজুররা কি বলে, কোনো অসুবিধা? কোনো অসুবিধা নেই। তোমরাই খাবে, আমি কাউকে জানতে দিব না কবুল হইল কিনা হইল। তোরে দাতা বানাই রাখবো, অথচ দেখা যাবে কবুল হয় নাই। কবুল তারপরও চোখে কি দাতা, চোখে কি। আল্লাহ বলে লুকোচুরি খেলবো তোমাদের সাথে। যুবক 24 ঘন্টা গুনাহ করো, আছে এখানে, রাগ হয়েও না। সারা রাত্র নেটে দেখতে 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 এক সময় হয় চক্ষু জবাব দিয়া দেয়, আর অপারগতা প্রকাশ করে, বন্ধ হয়ে আসে, মোবাইল খোলাই থেকে যায়। সকালবেলা উঠা দেখে চার্জও নাই, নেটও নাই, সাফা। ঠিক না? হয় না? তোমাদের কাছে পায়ে হাত রাখা বলি, তোমরা 2-3 বন্ধু মিলা নেটে যা দেখো, বলো এটা যদি আল্লাহ খুলা দিত, তোমাদেরকে কি ঘরে জায়গা দিত? বলো, রাগ হয়ে গেল? একটা দেখায় দিই, ঠিক না? তোমার মাই যদি দেখতো যে তুমি নেটের ভিতরে দেখতে দেখতে এক সময় মাতাল হইয়া স্ক্রিনে টাচ করি তুমি চুমা লইতেছ, তো তোমারও তো জারু দিয়ে বেরিয়ে তো, ঠিক না? লও না, কি রাগ হয়ে গেল? অথচ জান্নাতে পবিত্র রেখা দিছে আল্লাহ। আল্লাহ রসুল বলছে, লাউ বাযাগা সাবআতি আবহুর লাসারা আদবা, ওই থুতু যদি মুখের 7 সমুদ্রে পড়ে, তো সমুদ্রের পানিগুলা শুধু লবণাক্ত না, এত লবণাক্ত যে তিতাও হয়ে গেছে। ওই তিতাক্ত পানি, লবণাক্ত পানি মধুতে রূপান্তরিত হবে। ওই ঠোঁটে যখন ডাইরেক্ট তোমার ঠোঁট লাগবে, তো তুমি কি 1 বছরে ছাড়বা? যে আজকে স্কিনে টাচ করে চুমা দেয়, ও যদি পাইলো, তাহলে ও কি 1 বছরে ছাড়বো নাকি? আমরাও তো ছাড়বো না। জানি না হুজুরগো খবর, কিন্তু আমি আমার খবর বলতেছি। কেননা সর্বশেষ যে জান্নাতে যাবে, ও হুর দেখা 40 বছর খালি রূপের দিকে তাকায় থাকবে। রূপ দেখা 40 বছর টানা এক দৃষ্টিতে তাকায় থাকবে, যেটা কি দেখতেছি। 40 বছর পরে হুর আইসা ওর গালের ভিতরে চিমটি কাটবে, আর কাইটা বলবে খালি চেহারাটাই দেখবি, ভিতরে দেখবি না। মনে হয় ফিডার খায়, কিচ্ছু বুঝে না। চল কামরায় তোরে খুলা দেখাই আল্লাহ কি বানায় রাখছে তোর জন্য। তুই তো চেহারা দেখি 40 বছর কাটায় দিলি, না জানি ভিতরে দেখলে কয় লক্ষ বছর কাটায় দেয়। কেননা হাঁটু পর্যন্ত তো বানাইছে মুস্কে দিয়া, কোমর পর্যন্ত বানাইছে আম্বার দিয়া, কাত পর্যন্ত বানাইছে জাফরান দিয়া,
চেহারাটা বানাইছে হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা, চুল দিয়ে 120 ফিট লম্বা, 3 কিলোমিটার ঘেরে লেহেঙ্গা পরা, তাও আলোর সুতা দিয়া বানানো। পাগল যে হয়ে যাইব না, এটাই সৌভাগ্য। আমার তো বিশ্বাস পাগল হয়ে যাওয়ার কথা। চলেন, কাহিনী মনে উঠলো, এটা দিয়ে আগে বাড়ি। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, এক যুবক সারা রাত্র নামাজ পড়ে, সারাদিন রোজা রাখে। গড়ালারা খুব বুঝাইছে পাগল হয়ে যাবি, বন্ধু বান্ধব দিয়া বুঝাইছে পাগল হয়ে যাবি, পাড়া প্রতিবেশী দিয়া বুঝাইছে পাগল হয়ে যাবি। ও আর ছাড়ে তো ছাড়ে কই। একদিন সকালবেলা রাস্তায় দৌড়াইতেছে আর বলতেছে, আইনা আইনা, আইনা কোথায়? তো সবাই মিলা গড়ালা, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী মিলতে ভাবতেছিলেন, বলতেছিলেন, যা ভাবছি তাই হয়েছে। ভাবছিলাম এক সারা রাত্র ইবাদত, সারাদিন রোজা, কোন সময় তার ছিঁড়া যায়, মনে হয় ছিঁড়েই গেছে, ঠিক না? নাইলে চিৎকার দিয়ে দৌড়াইতেছে কেন, আইনা আইনা, আইনা কই? তো সবাই যে ধরছে, আরে কি কস, আইনা কোথায় মানি? কয়েকটু আগে তন্দ্রা আসছিল, তো ঘুমের ভিতরে এক বাগান দেখতেছিলাম জান্নাতের, যার বর্ণনা দেওয়া যাবে না। ওটার ভিতরে এক ঝর্ণা দেখছি, বর্ণনা অতীত ঝর্ণা। ওইখানে দেখলাম মেয়েদেরকে, যার রূপের বর্ণনা দেওয়া আমার পক্ষে সম্ভব না। কাছে যখন গেলাম তো সবাই চিৎকার দিয়ে বলতেছিল যে আইনার জামাই চলে আসছে। তো ভাবলাম এদের ভিতরে কেউ হবে। বললাম, তোমাদের ভিতরে আইনা কে? কারে রাখো, আমরা কোথায়? আমরা তো এর সেবক, এর সেবা করি, ও তো আরো সামনে। শুনতে দেরি, তারপরে দৌড়াইলাম, তো আরেকটা বাগান প্রথমটার থেকে 1000 গুণ সুন্দর। আরেক ঝর্ণা পাইলাম, প্রথমটার চেয়ে বর্ণনা অতীত। ওইখানেও মেয়েদেরকে দেখলাম পানি পড়তেছে। আমাকে দেখতে দেরি, বলতে দেরি করে না, আইনার জামাই চলে আসছে। ভাবলাম এদের ভিতরে হয়তো হবে। তো জিজ্ঞাসা করলাম, আইনা কে তোমাদের ভিতরে? কাহারে, আমরা কোথায়? আমরা তো ওর খাদেম, সেবক, কৃতদাসী, ও তো আরো সামনে। তো বলে, ছুটলাম, যে দেখলাম এক পুরা হীরার এক ঘর, মুক্তার এক ঘর। গেইটে একজন দাঁড়ায় আছে, যার রূপের বর্ণনা সৃষ্টি মিলা দেওয়া সম্ভব না। ভাবলাম উনি হবে। জাম্প লাগাইতে চাইলাম, যে জাম্প দিয়ে গলায় ধরবো, তো আমাকে থামায়া বললো, আমি না, আমি না, ভুল জায়গায় হাত দিতেছ, আসলটা ভিতরে। তো যখন ভিতরে তাকাইলাম, তো হীরার দোলনায় দোল খাইতেছিল। তো বলতেছিল, লা ইয়াকদিরুল খালায়েক, সমগ্র সৃষ্টি কোনোভাবে সম্ভব না ওর সৌন্দর্য বয়ান করা। যখন জাম্প দিতেছিলাম দরজার থেকে, তো থামায়া বললো, আজকে ইফতার আমার কাছে হবে, এখন না, ইফতার আমার কাছে হবে। রাস্তায় দেখা শোনায় তোমার ইফতারের ব্যবস্থা চলতেছে। কাহিনী শেষ, একটা চিৎকার দিছে আর রূপ উইরা চলে গেছে। হায় যুবক, তুমিও যদি আমার কথা বুঝতা, আমার জাতির যুবকরা যদি আমার দিলের ব্যথা বুঝতো, তাহলে আমি সমস্ত যুবকদেরকে এই নিশায় নেশাগ্রস্ত পাইতাম, যে কবে যাবো আর কবে মিলবে। তাহলে তোমাদেরকে এই দৃশ্যে কোনোদিন দেখতে হতো না, এই দৃশ্যে দেখতে হতো না। মা বোনদেরকে কোনোদিন এই চিত্রেতে, এই ছবিতে দেখা হতো না, যেই ছবি আজকে দেখি। এদের রঙ ভিন্ন হতো, এদের চিত্র ভিন্ন হতো, পুরুষদের চিত্র ভিন্ন হতো। আল্লাহর রাসূলের কথা সত্য হতো, লা ইয়ানামু তালিবুহা উতলু বিল জান্নাতা জাহদাকুম। তারপরে বলছে, লা ইয়ানামু তালিবুহা, জান্নাত যার ভিতরে একবার ঢুকা যায় আর ঘুম আসে, ও ঘুমাইতে পারে না। এই জন্য দেখবেন আল্লাহওয়ালারা রাত্রে ঘুমায় না, ওদের রাত্রে ঘুম আসে না, বিছনায় যায়, ছটপট করে। কতক্ষণ পরে মনে ওঠে, মালিক তো ঘুমায় না, আমি ঘুমাই তো ঘুমাই কি করে? কেননা 3 ভাগের 1 ভাগ গেলেই তো মালিক ছাদে চলে আসে। আমাদের দুনিয়ার ছাদ হলো এই আকাশ, আল্লাহ প্রথম আকাশে চলে আসে। তো আল্লাহওয়ালারা বলতে থাকে, মালিক তো ঘুমায় না, আমি ঘুমাই কি করে? এত কাছে আসলো, আমি দূরে থাকি কি করে? জান্নাত দিতে আসলো, আমি শুয়ে থাকি কি করে?
तो मुसल्लाय पड़े और चित्कार देते थके और बोलते थके, किसी को खाने में मजा, किसी को सोने में, किसी को मजा आता है खाने में, किसी को मजा आता है सोने में, हमें तो मजा आता है तेरे आगे रोने में। तो कौन तो सारा रात्र कांदते कांदते काटाয়। ও যুবক, হাজারো যুবকের কাহিনী দিতে পারি যারা কাটায় দিছে কাঁদতে কাঁদতে। এই জন্যই আমার আলোচ্য বিষয় আজকে এটা শুরু হয়েছে যে নুন কতটুকু খাইলাম, গুণ কতটুকু গাইলাম। একটু চিন্তা করি, কালকে কিন্তু এই চেহারাটা আল্লাহকে দেখাইতে হবে, রব্বে কাবার কসম দেখাইতে হবে, বাইপাস করার কোনো সুযোগ নাই। ওয়ামুলাকিহি, এটাই কোরআন বলে, শব্দটা দিলাম ওয়ামুলাকি, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে, সামনে দাঁড়াইতে হবে। আল্লাহ যদি বলে সব বাদ দিলাম, তোকে উম্মতে মুহাম্মদী বানাইলাম, নিজের কুদরতি হাতে বাছাই করে ভালোবাসার পুরো ভাণ্ডটা তোর উপরে দিয়া দিলাম। আর এটাই হয়, সবার শেষে যে খায় সে পাতিল লইয়েই বয়। মনে হয় বুঝাইতে পারি না, সবার শেষে যে খায় সে কি লইয়া বয়, কি লইয়া বয়? আল্লাহ পুরো ভালোবাসার ভাণ্ডটা আমাদের উপরে ঢাইলা দিয়েছে। উম্মতে মুহাম্মদী, উম্মতে মুহাম্মদী, উম্মতে মুহাম্মদী বানাইছেন। এর চেয়ে বড় নুন কি হবে? ভালোবাসার অন্ত নাই। আদম আলাইহিস সালাম এই জন্যই তো বলছেন উফুজ্জিলা উম্মতে মুহাম্মদ আলাইয়া বিআরবাইন, চার জিনিসের দ্বারা উম্মতে মুহাম্মদীকে আল্লাহ ফজিলত দিয়েছে আমার উপরে। একটা ভুল করছি, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ জানবে। আর উম্মতে মুহাম্মদী 24 ঘন্টা গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দিবে না। কাউকে জানতে দেয়? হ্যাঁ, চলেন একটা হাদিস শুনায়া দেই, জানি না হুজুররা আবার আঙ্গুল না উঠায়া দেয়। আল্লাহ বলে লাউ কাশাফতু সিররাকা লাসাব্বাকান নাস, তোর ভুল ত্রুটি যদি আমি ফুলে খুলা দিতাম, তাহলে ফুলের মালা না জুতার মালা দিত, জুতার মালা। আমাদের এরকম এরকম গুনাহ আছে, যদি আল্লাহ খুলা দিত তাহলে সমাজ আমাদেরকে জুতা মারতো, জুতা জুতা। ও যুবক, এরকম গুনাহ নাই? তোমাদের না থাকতে পারে, রব্বে কাবা কসম, আল্লাহ যদি সত্তারি না করতেন, আমার আছে, আমি স্বীকার করি, আমার আছে। ও তো মালিকের সত্তারি করছে বিদায় এখানে বসে আছে। কুরবান চাও ওই মালিকের উপরে। হায় লাকাল হামদ কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক। সত্য এটাই। একটা ভুল করছে, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ জানবে। বলেন উম্মতে মুহাম্মদী 24 ঘন্টা গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দিবে না। আমার উপরে ফজিলত দিয়েছে। একটা গুনাহ করছি, একটা ভুল করছি, আমার থেকে আমার স্ত্রী কতদিন দূরে ছিল। উম্মতে মুহাম্মদী গুনাহ করবে, কইরা আবার এক বিছনায় আয়া শুইব, আল্লাহ স্ত্রীর থেকে একদিনের জন্য দূরে সরাবে। সরায় নাকি? হ্যাঁ হ্যাঁ, নির্দিষ্ট শব্দ বলা ছাড়া সরায়? হ্যাঁ। তৃতীয়, আমি ভুল করছি কবে, আর ভুলের মাফ হয়েছে কবে? ভুল করছি কোথায়, মাফ হয়েছে কোথায়? কতদিন পরে? 100 বৎসর পরে উম্মতে মুহাম্মদী গুনাহ করবে, আর ওই জায়গায় দাঁড়ায় তওবা করতে হবে না, খালি রব্বানা বলে একটা চিৎকার দিবে। আল্লাহ কি করলাম? চিৎকার দিতে দেরি, আল্লাহ বলতে দেরি করবে না। আলিমা আবদি আন্না লাহু রব্বা, বান্দা জানলো একজন রব আছে, একজন আল্লাহ আছে, একজন মালিক আছে। মাপ চায় না, তাতে কি আসে যায়? আমাকে স্মরণ তো করছে, গফারতু লাক, আমি তোমাকে মাফ করে দিলাম। কি করলাম? কি করলাম? মাফ করে দিলাম। চতুর্থ, আমি একটা ভুল করছি, জান্নাতে বের করে দিছে। প্রত্যেকে বাড়ি করছে, জান্নাত থেকে বাহির করে দিছে। উম্মতে মুহাম্মদী 100 গুনাহ করবে, 1000 করবে, লক্ষ করবে, ওই গুনাহ লয়া জান্নাতে ঢুকবে। বিশ্বাস হয় না?
কেননা আমাকে খুঁটি মজবুত, খুঁটি খুঁটি দেখাবো। আল্লাহর সামনে আমাদের নবীজি পিছে, দুইয়ের মাঝে আমরা। এই জন্যই তো বলছিলেন কাইফা তুদাইয়ু হাদিল উম্মাহ বাইনাল কারীম ওয়ার রহিম। আপনি করিম, আমি রহিম। আপনি রউফুর রহিম, আপনি করিম, আমি রহিম। দুইয়ের মাঝে উম্মত হারায় যাবে তো যাবে কি কইরা? আর আমি সইব তো সইব কি কইরা? যদি হারায় গেল, আপনি করিম আর আমি রহিম, আপনি আগে আমি পিছে, আমার উম্মত যদি মধ্যখানে হারায় যায়, আমি সইব তো সইব কি কইরা? আল্লাহ বলে, বন্ধু চিন্তার কোনো কারণ নাই। সালতু তা সাফি তু সাফা, কিয়ামতের মাঠ আপনার হাতে উঠায়া দিব। যাকে চাবেন তাকেই উঠায়া দিয়া দিব। যতগুলা চাবেন অতগুলা দিব। যার ব্যাপারে সুপারিশ করবেন তার ব্যাপারে সুপারিশ মঞ্জুর করব। তারপরও আপনি চিন্তিত হয়েন না। যুবক একটু ভাবো, নুন কতটুকু খাইলা, গুণ কতটুকু খাইলা। কাউকে এই চেহারাটা কি করে দেখাবো? মৌত তো কাউকে বইলা আসবে না। যদি বইলা আসতো তাহলে আল্লাহ কেন বলতেন শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক তোকে যেন যৌবন ধোঁকা না দেয়, বিমুখ না করে, নিমক হারাম না বানায়, অকৃতজ্ঞ না বানায়, আল্লাহর থেকে দূরে না সরায়। কাম্মিল সাব সাবাকাকা ইলাল মউত। কত যুবক কিন্তু আমরা যৌবন সহ কবরে শোয়ায় দিছি। হতে পারে তোর নামটাও আমাদের লিস্টিতে আছে, হয়তো 2 দিন পরে তোকেও শোয়ায় দিতে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমরা আখিরাতে সঙ্গ রাখি। আসেন একটু ভাবি, শেষ জায়গায় চলে আসছি। আল্লাহ বলে আমি ডাকি, ঠিক কয়বার আসিস? যুবক পায়ে হাত রাখে, খোদার ওয়াস্তে একটু ভাবো, একটু ভাবো, একটু ভাবো কালকে এই চেহারাটা কি করে দেখাবে। আর সত্য এটাই, যেটা আগে বলছি, পাবনা যদি তোমার এখানে একটু পানি উদিত করে দিতে পারে তাইলে পাস। একটা চিৎকার ভিতরে আনতে পারলে পাস। হাত দুইটা যদি তওবার উঠতে পারে তাহলে তো কোনো কথাই নেই। এই উম্মতকে আল্লাহ বঞ্চিত করবে না কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত। এই জন্যই বলছে লা আকনুতু মির রহমাতি আহলু মাসিয়াতি লা আকনুতুহুম মির রহমাতি। আমার বন্ধুর গুনাহগারদেরকে আমি রহমত থেকে বঞ্চিত করব না, 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 না। কতক্ষণ পর্যন্ত? কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত। তওবা করলে কি হবে? ইনতাবু ফাআনা হাবিবুহুম। তওবা করতে দেরি, আমি বন্ধু হইতেও দেরি হবে না, বন্ধু বানাইতেও দেরি হবে না। চান পাক্কা মনের থিকা না ঠোঁটের থিকা? মনের থিকা হইলে একরকম, ঠোঁটের থিকা হইলে আরেক রকম। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এই জন্যই লেখছেন লিসানুকা মুমিন কলবুকা মুনাফিক। তোর মুখটা তো ঠিক আছে মুসলমান, কিন্তু দিলটা মুনাফিকের। ফাতহুর রব্বানি কিতাবের নাম বলে দিলাম, পড়া দেখেন। কিন্তু আরবিটা পড়তে হবে, উর্দু বাংলা না। জানি না বাংলা হয়েছে কিনা। ওটার ভিতরে লেখছেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। এই জন্য মনের থিকা আজকে চলেন তওবা করি, করবেন? হ্যাঁ পাক্কা? কে কে করবেন দেখি।